সালাবা রাদিয়াল্লাহু আনহুকে শয়তান ধোঁকা দিল। হে সালাবা, তুমি কি ভিতরে কখনো দেখো নাই? তুমি কি একবারও দেখবা না তোমার ভাইয়ের স্ত্রীটা দেখতে কেমন দেখা যায়? সালাবারে খালি খাবারই দিবা, একটাবার কি ঘরের ভিতরে কি আছে তুমি দেখবা না? সালাবা, হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। একদিন খাবার দিতে যাইয়া চিন্তা করলেন, আমি আমার মুহাজির ভাইয়ের স্ত্রীর চেহারাটা একবার দেখি, দেখতে কেমন দেখা যায়। পর্দা সরাইলেন সালাবা। পর্দা সরানোর পরে হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন অনেক পরমা সুন্দরী এক মহিলা, পরমা সুন্দরী এক নারী, অত্যন্ত চমৎকার সুন্দরী এক নারী। এই সুন্দরী নারী দেখার পরে সালাবা রাদিয়াল্লাহু আনহু তার মুহাজির ভাইয়ের স্ত্রীর হাত চেপে ধরলেন। সৌন্দর্য দেখে মোহিত হয়ে গেলেন সালাবা, হাত চেপে ধরলেন। মহিলা সাহাবী ডাক দিলেন, সালাবা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি কি বুঝতেছ তুমি কি করতেছো? সালাবা, তোমার ভাই আমাদেরকে তোমার কাছে আমানত দিয়ে গেছে। সালাবা, সালাবা, করো কি তুমি আল্লাহকে ভয় করো? মহিলা সাহাবী বলছে, সালাবা, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে তোমার কাছে আমানত দিয়ে গেছে তোমার ভাই, করো কি তুমি? সালাবা। সালাবা হাত ছেড়ে দিলেন, ভয় পেয়ে গেলেন, ঘরের দরজা থেকে বের হয়ে গেলেন, শুধু কাঁদতে লাগলেন, হে রব, আমি তোমার অবাধ্য গোলাম। গোলাম যদি অবাধ্য মনিবের অবাধ্য হয় তাহলে না জানি গোলামের কপালে কি হয়। আল্লাহ, আমি তোমার সাথে নাফরমানি করে ফেলছি। কাঁদতে কাঁদতে সালাবা মদিনায় থাকলেন না, মদিনা থেকে তিনি পাহাড়ের অঞ্চলে চলে গেলেন। শুধু কান্নাকাটি করেন আর তওবা করেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। সালাবা অন্যায় করে ফেলছে, আল্লাহ সালাবা ভুল করে ফেলছে, সালাবা অন্যায় করে ফেলছে। সালাবা পাহাড়ে যায় কান্নাকাটি শুরু করলেন। তাবুকের যুদ্ধ শেষ, প্রিয় নবীজি সাহাবীদেরকে নিয়ে ফিরে চলে আসলেন। ওই মুহাজির সাহাবী বাড়ি আসলেন, স্ত্রীকে ডেকে বলেন, বিবি আমার, তোমরা কেমন আছো? বলে, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বাচ্চারা কেমন আছে? সবাই ভালো। এবার বলো তো, আমার ভাই সালাবা তোমাদের সাথে কেমন ব্যবহার করেছে বলো? আমি তো আমার ভাইয়ের কাছে তোমাদেরকে আমানত দিয়ে গেলাম, আমার ভাই তোমাদের সাথে কেমন আচরণ করেছিল? আমার সালাবা বলো। স্ত্রী বিবি ডাক দেয়, বলো, স্বামী আমার, আপনার ভাই আমাদের সাথে সুন্দর ব্যবহার করেছে, আচরণ করেছে, কিন্তু একটা ভুল করে বসেছিল। বলে, কি ভুল করলো আমার ভাই? বলে, আমার সৌন্দর্যে মোহিত হয়ে এসে আমার হাত চেপে ধরেছিল, আমি তাকে আল্লাহর ভয় দেখাইলাম, আপনার আমানতের কথা স্মরণ করিয়ে দিলাম, সাথে সাথে আপনার ভাই আমার হাত ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে তওবা করতে করতে কান্না করে করে পাহাড়ে চলে গেছে, আর ফিরে আসে নাই। বলো কি? বলে, হ্যাঁ। বলে, স্বামী আমার, আপনি ছাড়া আপনার ভাইকে ওই পাহাড় থেকে কেউ আনতে পারবে না, সে খোদার ভয়ে পাহাড়ে চলে গেছে। আজকে বহুদিন সে মদিনা ছাড়া হয়ে পাহাড়ে যে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। নবীর সাহাবী রওনা দিলেন, রওনা দিয়ে খুঁজতে খুঁজতে পাহাড় থেকে খুঁজে দেখলেন সালাবা পাহাড়ের এক কোনায় বসে বসে কান্না করে আল্লাহর দরবারে মাফ চায়। আল্লাহ, আল্লাহ, আমি ভুল করছি, ভুল হয়ে গেছে, ইয়া রাব, আমি ভুল করেছি, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, ইয়া রাব্বি ভুল করছি, আল্লাহ তোমার গোলাম সালাবা ভুল করে ফেলছে, আল্লাহ ক্ষমা যদি না করে সালাবা ধ্বংস হবে। এইভাবে সালাবা কান্নাকাটি করে ওই মুহাজির ভাই সালাবাকে সালাম দিলেন, ভাই আমার, তুমি মদিনায় ফিরে চলো। তখন এই সালাবা রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই রে, আমি মদিনায় ফিরে চলে যাব না, আল্লাহ মাফ না করা পর্যন্ত আমি মদিনায় যাব না। তখন এই সাহাবী বললেন, সালাবা রে,
আমি তো তোমাকে মাফ করে দিছি, চলো তুমি মদিনাতে। বলে না, আমি তো তোমার দরবারে আসামি, কারণ তোমার স্ত্রীর হাত আমি ধরে ফেলেছিলাম, আমি অন্যায় করে ফেলছি। হে আমার ভাই, আমি অন্যায় করে ফেলছি, যদি মদিনায় তুমি আমাকে নিতেই চাও, আমার হাত বেঁধে আসামির মতো টেনে টেনে তুমি মদিনায় নেবা। আমি আসামি সেজে নবীর দরবারে হাজির হব, তুমি আমার হাত বেঁধে রশি ধরে টেনে টেনে মদিনায় নেবা। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরা সাহাবী 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 রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আমার নবীর সাহাবীর উপরে রাজি খুশি হয়ে গেছি, তারাও আমি আল্লাহর উপরে রাজি খুশি হয়ে গেছে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই জন্য রাজি খুশি হয়ে গেলাম আমি আল্লাহ তাদের উপরে, এই জন্য রাজি হয়ে গেলাম তারা আমি আল্লাহকে ভয় করে ভয় করে ভয় করে। এইখানে বহু মানুষ আছে মাগরিব হয় নাই, বহু মানুষ আছে এশা হয় নাই। কি কথা কন না কেন? আসতে কন কেন? ডরাই কন না? ভয় পেতেছেন? জোরে বলেন, আছে না? শরমের কিছু নাই। অনেকের এশা হয় নাই, এশার রক্ত তো এখনো আছে। ফজরের আজানের আগ পর্যন্ত এশা রক্ত থাকবে। একসাথে বলবেন না মারহাবা? ফজরের আজানের আগ পর্যন্ত রক্ত থাকবে, তবে উত্তম রক্ত হলো মধ্যবর্তী সময়ের আগ পর্যন্ত। এরপরে গেলে উত্তমতা কমে যায়, কিন্তু রক্ত থাকবে, সুযোগ থাকবে। ফজরের আগ পর্যন্ত আপনি এশা পড়ার সুযোগ পাবেন, খুব মনোযোগ দিবেন। অনেকের এশা হয় নাই, মাগরিব হয় নাই, আবার এখানেও অনেকেও আছে জুমার নামাজ পড়ার পরে এক ওয়াক্ত পড়ে নাই। জুমা পড়ছে, এরপরে আর পড়ে নাই। শরম পর কিছু নেই ভাই, অপরাধ করছি, মাফ করবে কে? না, একসাথে বলেন কে? এখন তওবা করা লাগবে না? তো কি তওবা করবেন যে আমার এই তওবা করলাম, এখন নামাজ পড়লাম, আবার পরে এটা ছেড়ে দিলাম? না, তওবা করেন, আল্লাহ আমি আর নামাজ ছাড়ব না, নামাজি হয়ে যান। কালকে থেকে নামাজের রক্তে কাতারে দাঁড়িয়ে যান, নামাজের কাতারে চলে আসেন, আপনি ভয়ের কোনো কারণ নাই। আমার রব আমার আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন, মাফের ঘোষণা দিয়েছেন। হযরত সাহাবার হাত বেঁধে ওই মুহাজির সাহাবী রশি টেনে টেনে সুদূর পাহাড় থেকে মদিনাতে মুনাওয়ারায় নিয়ে আসলেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুর একটা মেয়ে ছিল, নাম খানসামা রাদিয়াল্লাহু আনহা। হযরত খানসামা বাবার কাছে এসে বলেন, আব্বা জান, আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন আব্বা। মেয়ে এসে বলতেছে, আব্বা অনেক বড় ভুল হয়ে গেছে আপনার। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা খানসামা রে, আমি তো আল্লাহর দরবারে আশীর্বাদ হয়ে গেছি, এখন আমি কি করব মা? আল্লাহর দরবারে কান্নাকাটি করি। তখন মেয়েটা ডাক দিয়ে বলো, মা আব্বা জান, তাহলে আপনাকে চলেন আমি আবু বকরের কাছে নিয়ে যাই, দেখি আবু বকর আপনার পক্ষ নিয়ে নবীর দরবারে সুপারিশ করে কিনা। হযরতে খানসামা রশি টেনে টেনে রশি ধরে নিয়ে হযরত আবু বকরের ঘরের দরজায় টোকা দিলেন। কে? আমি সাহাবার মেয়ে খানসামা। হযরত আবু বকর বললেন, খানসামা রে, কি জন্য তুমি আসছো? খানসামা ডাক দে বলে, ইয়া আবু বকর, আপনি জানেন আমার আব্বাজান ভুল করেছে, অন্যায় করেছে। আমি আমার আব্বাজানের রশি, হাত বাঁধা রশি টেনে টেনে আপনার দরজায় নিয়ে আসছি। ওগো আবু বকর, আপনি তো রসুলের দরবারের প্রিয় সাহাবী, আপনি একটু আমার আব্বাজানের জন্য সুপারিশ করেন। আবু বকর ডাক দিল, খানসামারে, সাহাবারে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। আমি আবু বকরের দরজায় সাহাবার কোনো জায়গা হবে না, চলে যেতে বলো। আমি আবু বকর তার জন্য সুপারিশ করব না, সে অনেক বড় আমানতের খেয়ানত করেছে। এই আমার দিকে তাকান, আমি রসুলের এক মহান সাহাবীর জিন্দেগি উপস্থাপন করতেছি, শুনে যাবেন তার মর্যাদা কত। আবু বকর বলেন, আমার কাছ থেকে তাড়িয়ে দাও, যাও, আমার দরজায় কোনো জায়গা হবে না তোমার। হযরতে খানসামা বলেন, আব্বা জান, আবু বকর তো তাড়িয়ে দিলেন, চলেন তাহলে হযরত ওমরের দরজায় নিয়ে যায় আপনাকে।
রশি টানতে টানতে মেয়ে রশি ধরে টেনে টেনে বাবাকে নিয়ে চলে গেলেন। হযরত ওমরের বরগাহে নিয়ে চলে গেলেন। হযরত ওমরের দরজায় টোকা লাগাইলেন, কে? আমি সালাবার মেয়ে খানসামা। খানসামা রে, কি জন্য তুমি আমার দরজায় আসছো? বলে, ওমর, আমি রশি ধরে আমার আব্বাজানের হাতের রশি ধরে টেনে টেনে আপনার কাছে নিয়ে আসছি। ওগো ওমর, আপনি তো নবীর দরবারের প্রিয় সাহাবী, আপনি আল্লাহ রসুলের দরবারে বইলে আমার আব্বাজানকে মাফ করায় দেন। আপনি আমার আব্বাজানকে মাফ করান। আপনি তো রসুলের সাহাবী, আপনি আমার আব্বাজানকে মাফ করায় দেন। হযরত ওমর ডাক দিল, খানসামা রে, এ খানসামা, তোমার বাবাকে আমার দরজা থেকে চলে যেতে বলো। আমি ওমরের দরজায়, তোমার বাবার কোনো জায়গা নাই। তোমার বাবা অনেক বড় বেঈমানি করেছে, আমানতের খেয়ানত করেছে, চলে যেতে বলো। আয় হায়, হযরত খানসামা ডাক দিয়ে বলেন, আব্বা, আবু বকর তাড়িয়ে দিল, ওমরও তাড়িয়ে দিল, এবার তাহলে চলো বাবা, তোমাকে নিয়ে হযরত আলীর ঘরে দরজার সামনে যাই। হযরত খানসামা সালাবার রশি ধরে ধরে টেনে টেনে হযরতে আলীর দরজার সামনে নিয়ে গেলেন। টুকা দিলেন, কে? বলে, আমি খানসামা, সালাবার মেয়ে খানসামা। হযরত আলী ডাক দিলেন, খানসামা রে, কি জন্য তুমি আমার দরজায় আসছো? বলে, ওগো হযরত আলী, আমার আব্বা ভুল করেছে, আপনার দরজায় নিয়ে আসছি। আপনি রসুলের প্রিয় ভাজন সাহাবী, আপনি নবীজির জামাতা, আল্লাহর নবী আপনার কথা শুনবে। রসুলের দরজায় আপনি আমার আব্বাজানকে নিয়ে ক্ষমা চাওয়ায় দেন, মাফ চাওয়ায় দেন। হযরত আলী ডাক দিলেন, খানসামা রে, আমার দরজা থেকে তোমার বাবাকে সরাও। আমার দরজার সামনে তোমার বাবা যেন না থাকে, তোমার বাবাকে সরিয়ে দাও, কারণ সে আমানতের খেয়ানত করেছে, অনেক বড় অপরাধ করেছে, তাকে নিয়ে চলে যাও আমার দরজার সামনে থেকে। হযরত খানসামা কাঁদে, আব্বাজান, আপনাকে আবু বকর তাড়িয়ে দিলেন, ওমর তাড়িয়ে দিলেন, হযরত আলী তাড়িয়ে দিলেন। আব্বাজান, আমি আপনার কন্যা, কলিজার টুকরা সন্তান। আব্বা গো, চলেন, আপনাকে শেষ সুযোগ আল্লাহর রসুলের দরজার সামনে নিয়ে যাই। আমি আপনাকে নবীর দরজার সামনে নিয়ে যাই। চলো আব্বা, যদি ক্ষমা ওইখানে হয় তাহলে তো কপাল বলো বাবা, নতুবা আমিও তোমাকে ছেড়ে দেব বাবা। খানসামা কাদের বলে, আব্বা যান, যদি নবীর দরজা থেকে যদি আপনার জন্য কোনো কিছু না হয়, তাহলে আব্বা জান, আমি খানসামাও আপনাকে ছেড়ে দিব। আপনি আমার থেকে জুদা হবেন, আমি আপনার থেকে জুদা হয়ে যাব। হযরত সালাবা রসুলের দরজায় হাত বেঁধে খানসামা টেনে টেনে নিয়ে গেলেন। সালাম দিলেন, কে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি খানসামা, সালাবার মেয়ে খানসামা। সালাবাকে দরজায় ধরে নিয়ে এসেছি, আসামি ধরে আনছি, হাত পায়ে রশি বেঁধে নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আবু বকরের দরজায় নিয়েছিলাম, তিনি আমাদেরকে তাড়িয়ে দিয়েছেন। ওমরের দরজায় নিয়েছি, তিনিও তাড়িয়ে দিয়েছেন। হযরত আলীর দরজায় নিয়েছি, তিনিও তাড়িয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খানসামা আমার আব্বাজানকে আপনার দরজায় নিয়ে আসছি। আল্লাহর হাবিব ডাক দিলেন, খানসামা রে, এ খানসামা, তোমার আব্বা যে অপরাধ করেছে, খোদার দপ্তর থেকে ক্ষমা না আসলে আমি নবী কিছু বলতে পারতেছি না। তুমি তোমার আব্বাকে নিয়ে চলে যাও, দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা। হযরত খানসামা রাদিয়াল্লাহু আনহা নিজের বাবার হাতের রশি ছেড়ে দিয়ে বলেন, আব্বাজান, তোমাকে সবাই ছেড়ে দিয়েছে, কি অপরাধ করলা আব্বা? তুমি চলে যাও, আমার কাছেও তোমার আজার জায়গা হবে না। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু ওইখান থেকে দৌড়াইয়া তিনি আবার পাহাড়ে চলে গেলেন।
পাহাড়ে যাইয়া সেজদার মধ্যে কাঁদে, হে রব, তোমার সাহাবা অনেক বড় অন্যায় করে ফেলছে। আল্লাহ আল্লাহ, আবু বকর আমাকে তাড়িয়ে দিয়েছে, ওমর আমাকে তাড়িয়ে দিয়েছে, আলী তাড়িয়ে দিয়েছে। তোমার নবীর দরজায় গেলাম, তোমার রসুল আমাকে মাহরুম করেছেন। আল্লাহ, আমি জানি তোমার দরজা থেকে ক্ষমা না হলে আমি সাহাবা ধ্বংস হয়ে যাব। আল্লাহ আল্লাহ, আমি তো অন্যায় করেছি, আমি অনেক বড় অপরাধ করেছি। ইয়া রব, আপনি আমাকে মাফ করে দেন। যদি ক্ষমা না করেন আপনার সাহাবা আজ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, আপনি আমাকে মাফ করেন। যদি ক্ষমা না করেন আপনার সাহাবা আর কোনোদিন মদিনায় ফিরে যাবে না, আপনার সাহাবা এইখানেই খেয়ে মারা যাবে। আল্লাহ, আপনার সাহাবা আপনার দরজা থেকে অন্য কোথাও যাবে না। আল্লাহ, আপনি আপনার সাহাবাকে আপনার দরজা থেকে মাফ করে দেন। সন্ধ্যাবেলা সাহাবা কান্নাকাটি করে। সন্ধ্যাবেলা এশার নামাজের সময় জিবরিল আমিন আমার রাসূলের দরবারে চলে আসছে। সালাম, ইয়া হুজুর বলেন আল্লাহু আকবার। হুজুর, আল্লাহ আপনার সাহাবাকে ক্ষমা করে দিয়েছে, আপনি সাহাবাকে ডেকে নিয়ে আসেন। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বলেন, সাহাবীরা রে, একটা সুসংবাদ আছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ? শোনো গো, আমার সাহাবার অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে। তোমরা কে কে যাবে রাত্রিবেলা আমার সাহাবাকে আনতে বলো। আমার সাহাবা তো পাহাড়ে চলে গেছে, কে যাবে আমার সাহাবাকে আনতে বলো। হযরত আবু বকর, ওমর, আলী, সালমান ফারসি রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন চারজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আমরা সাহাবাকে নিয়ে আসবো। আমরা তো সাহাবাকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আল্লাহ নিজে তাড়ান নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে তাড়াই নাই। হুজুর, আমরা সাহাবাকে আনতে যাব। নবীজি বললেন, না, সবাই যাইতে হবে না। আবু বকর, ওমর, তোমরা দুইজন বসো। আলী এবং হযরত সালমান, তোমরা দুইজন সাহাবাকে নিয়ে আসো। সালমান ফারসি এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা দুইজন রওনা দিয়ে পাহাড়ের ভিতরে যাইয়া রাতের আধারে খুঁজতে খুঁজতে সাহাবাকে পেয়ে গেলেন। সাহাবারে, তোমার জন্য একটা সুসংবাদ। বলো, কি জন্য আসছো? আলী বলে, সাহাবারে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসেছিল, প্রিয় নবীজিকে খবর দিয়ে গেছে, আমার রব, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে। হায়রা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। না, আল্লাহ আসেনি? কথা কর না কেন? আল্লাহ আসেনি? মাফ চাইতে হবে নি? চাইতে হবে, চাইতে হবে। সাহাবার মতো তওবা করেন। সাহাবার মতো মাফ চান। একসাথে বলেন না মারহাবা। সাহাবী সাহাবার মতো মাফ চান, ক্ষমা চান, আমার রব, আমার আল্লাহ ক্ষমা করে দিবে। শুনে যান, হযরত আলী আর হযরত ওমর সাহাবাকে নিয়ে আসলেন। মদিনায় যখন তারা ঢুকলেন, তখন ফজরের আজান দিল হযরত বেলাল। ফজরের আজান দেওয়ার পরে আল্লাহ নবীজি সুন্নত পড়ে নামাজ শুরু করলেন। হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহু ওযু করে আসতে আসতে দেরি হয়ে গেল। তিনি মসজিদের পিছনের কাতারে দাঁড়াইলেন, জায়গা হলো না। সবার পিছনের কাতারে তার জায়গা হয়ে গেল মসজিদে নববীর দরজার পাশে। মসজিদে নববীর দরজার পাশে হযরত সাহাবার জায়গা হয়ে গেল। ঠিক তখন আমার নবীজি ফজরের নামাজের সময় কোরআন শরীফের সূরা তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর নবী তেলাওয়াত করতেছিলেন সূরা তাকাসুর। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহাকুমুত তাকাসুর, যখন টান দিলেন নবীজি,
আল্লাহকুমুত তাকাসুর। ঠিক তখনই সাহাবা নামাজের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত সাহাবার শরীর কাঁপতেছিল। এরপরে নবীজি বলেন হাত্তা যুরতুমুল মাকাবির। মাকাবির যখন টান দিয়ে ছেড়ে দিলেন, হযরত সাহাবা চিৎকার মেরে উঠলেন। চিৎকার দিয়ে উঠে দেরি হলো না, মসজিদে নববীর বারান্দাতে তিনি ছটফট করে মারা গেলেন, আল্লাহর দরবারে চলে গেলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আহা, হাত্তা যুরতুমুল মাকাবির। কবর পর্যন্ত মানুষ আমি আল্লাহ থেকে জুদা হয়ে যায়। দুনিয়ার প্রাচুর্যে মানুষ আমি আল্লাহ থেকে জুদা হয়ে যায়। কত সময় হাত্তা যুরতুমুল মাকাবির। এই টান দেওয়ার সাথে সাথে সাহাবা রাদিয়াল্লাহু আনহু অস্থির হয়ে গেলেন, চিৎকার মেরে উঠলেন। সাথে সাথে তিনি ঢলে পড়ে গেলেন, ছটফট করে তিনি মারা গেলেন। ছটফট করে সাহাবা মারা গেলেন। নামাজ শেষ হয়ে গেল। নবীজি বললেন সাহাবীরা, আমার সাহাবাকে মসজিদের মধ্যে শোয়ায় রাখো। একসাথে বলবেন আল্লাহু আকবার। মসজিদের মধ্যে শুয়ায় রাখো। সাহাবাকে মসজিদে নববীর ভিতরে শুয়ে রাখা হলো। সাহাবার মেয়ে হযরত খানসামা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় আসছে। এসে বাবার জেসেমকে জড়িয়ে ধরে কাঁদতেছিল, আব্বাজান, মা মারা গেছেন, আপনি আমার সম্বল ছিলেন, আপনি আমার সব ছিলেন, আজকে আমাকে একা রেখে আপনি চলে গেলেন। আব্বাজান, আমাকে কার কাছে রেখে চলে গেলেন? আল্লাহর নবী পিছনে দাঁড়িয়েছিলেন, ডাক দিলেন, খানসামা, কেঁদো না, মন খারাপ করো না। খানসামা রে, তুমি কি চাও ফাতেমা তোমার বোন হয়ে যাক, আর রাহমাতুল লিল আলামিন তোমার বাবা হয়ে যাক, আর হযরত আয়েশা তোমার মা হয়ে যাক? আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। খানসামা রে, নবী তোমার বাবা হয়ে যাক, আয়েশা তোমার মা হয়ে যাক, ফাতেমা তোমার বোন হয়ে যাক, তুমি কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে পরম জীবনের সৌভাগ্য খানসামার জীবনে আর কি আছে? রহমতের নবী আমার বাবা হবে, আম্মা জান আয়েশা আমার মা হবে, ফাতিমাতুজ জাহরা আমার বোন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে সৌভাগ্য খানসামার জীবনে আর কি হতে পারে? আল্লাহর নবী ডাক দিলেন, তাহলে খানসামা তুমি কান্না বন্ধ করো। খানসামা চোখের পানি মুছে ফেললেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি করে আমার সাহাবাকে গোসল দাও। গোসল দেওয়াইয়া আমার সাহাবাকে দাফন কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। হযরত সাহাবার গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, কবর খনন করা হলো জান্নাতুল বাকিতে। কবর খনন করার পরে হযরত সাহাবাকে যখন জানাজার জন্য নিয়ে যাওয়া হয়, আল্লাহ নবী 2 আঙ্গুলের পায়ের উপরে ভর দিয়ে দিয়ে আস্তে 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 হেঁটে হেঁটে যায়। কাদা হইলে যেমন মানুষ 2 সামনের পায়ে ভর দেয়, প্রিয় নবী এরকম টিপে টিপে হেঁটে হেঁটে যাচ্ছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? বৃষ্টি নাই, বাদল নাই, কাদা নাই, কিছু নাই, পায়ের উপরে ভর দিয়ে টেপে টেপে চেপে চেপে হাঁটতেছেন কেন নবীজি? ইয়া রাসূলুল্লাহ, এইভাবে হাঁটেন কেন নবীজি? প্রিয় নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে, আমার সাহাবা, আল্লাহ আমার সাহাবার জানাজা আসমান থেকে এত পরিমাণে ফেরেশতা পাঠাইছে, ফেরেশতাদের কারণে আমি নবী পা রাখার জায়গা পাইতেছি না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। সাহাবী 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 সাহাবী, তওবা তওবা তওবা। এত পরিমাণে ফেরেশতা আসছে আমার সাহাবার জানাজায়, এত পরিমাণে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে আমার সাহাবার জানাজায়। আমি নবী দেখি
পা রাখার মতো কোনো জায়গা খুঁজে পাই না রে সাহাবীরা। সেই জন্য আমি পা টিপে টিপে চেপে চেপে হাঁটি, যেন ফেরেশতাদের গায়ে আমার পা না পড়ে। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ তার জানাজাতে আসমানের ফেরেশতা এত পরিমাণে পাঠাইলেন, সারা মদিনায় কোথাও জায়গা ছিল না। তাহলে তওবার মতো তওবা করলে আমার আল্লাহ বান্দার মর্যাদাকে বাড়ায় দেয় বহু গুণে। তওবা করো না রে মন, তওবা করো না। তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করো না। নসুহা তওবা করিল, জঙ্গলে চলিয়া গেল, আল্লাহর পিয়ারা হইল, ভেবে দেখো না রে মন, তওবা করো না। এ বোয়ালখালীবাসী, সাহাবী রাসূল হযরত সালাবা তওবা শুধু করলো না, এত মর্যাদা আল্লাহ তার বাড়ায় দিলেন। আসমান থেকে আল্লাহ তার জানাজায় ফেরেশতা পাঠাইলেন, যাও আমার সালাবার জানাজাতে যাও। আমার সালাবা আমার প্রাণ প্রিয়, আমি আল্লাহর দরবারে তওবাকারী বান্দা। একটা ভুলের জন্য সালাবা কত তওবা করেছিল একটু চিন্তা করেন। কত অনুশোচনা তার জীবনে এসেছিল বারে বারে। একটা ভুলের জন্য সালাবার জিন্দেগির অনুশোচনার কোনো শেষ ছিল না। সবাই তারাই দিছে, তারপরেও সে অনুশোচনা সারে নাই। পাহাড়ে চলে যে খায় না খেয়ে পাহাড়ের ভিতরে কাঁদতেছিল, আল্লাহ ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন। আল্লাহ কি করছে? শুধু হাতটা ধরেছে, ধরে ফেলছে, সাথে সাথে ছেড়েও দিয়েছে। এই শুধু এই অপরাধের কারণে আবার দৌড়াই চলে গেছে। হাই হাই হাই, কি তওবার তওবা তার জীবনে। আল্লাহ ফেরেশতা ফাটাই দিয়ে বলল, দাও আমার সালাবার জানাজাতে যাও, আমার প্রিয়, সে আমার দরবারে অনেক তওবা করেছে। আল্লাহ জিবরাইল পাঠাই দিয়ে সুসংবাদ দিয়েছে, যাও আমার সালাবাকে আমি আল্লাহ নিজে মাফ করে দিয়েছি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। খোদার ভয়ের অনুশোচনা এত বেশি পরিমাণে এসেছিল যে নামাজরত অবস্থায় সে ছটফট করে মারা গেছে। নামাজরত অবস্থায়, নামাজরত অবস্থায় সে মারা গেছে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আমাকেই ভয় করো। কেমন করে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। সাহাবীরা যেমনি করলো সেইভাবে করো, এইভাবেই ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। ভয় করার মতো আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। বহু আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সাদিক, আমার ওলি, আমার বন্ধুদের সহবতে চলে যাও, তাদের সঙ্গী হয়ে যাও। কারণ সহবত ছাড়া কেউ মানুষ হতে পারে না। মানুষ হতে হলে সহবত লাগবে। ওলি হতে হলে সহবত লাগে, মাস্টার হতে হলে সহবত লাগে, বিদ্যা শিখতে হলে সহবত লাগে, ডাক্তার হতে হলে সহবত লাগে, ইঞ্জিনিয়ার হতে হলে সহবত লাগে, মেকানিক হতে হলে সহবত লাগে, ব্যবসায়িক হতে হলে সহবত লাগে। দুনিয়ার সব বিদ্যা শিখতে হলে সহবত লাগে। মিস্ত্রি হতে হলে সহবত লাগে, রাখাল হতে হলে সহবত লাগে, কৃষক হতে হলেও সহবত লাগে। আলেম হতে হলে আলেমের দরজায় যেতে হয়, আলেম হতে হলে আলেমের কাছে যেতে হয়, চোর হতে হলে চোরের কাছে যেতে হয়, ডাকাত হতে হলে ডাকাতের কাছে যেতে হয়। কি কথা কর না কেন, ঠিক কিনা? অলি হতে হলে অলির কাছে যেতে হয়। এই জন্য আল্লাহ অলির কাছে যেতে বলেছে। আর আমাদের দেশে নজদিমুল্লাহ কে বেদাত বেদাত, শিরিক শিরিক শিরিক। অলি হতে হলে অলির দরজায় যেতে হয়, আল্লাহর অলি হতে হলে অলির দর্শে বসতে হয়।
সাহাবীরা এমনি ওলি হয় নাই, সাহাবীদের তাকওয়া এমনি আসে নাই। রাসূলের দর্শে বসে সাহাবীরা রাদিয়াল্লাহু আনহু হয়ে গেলেন। একসাথে বলবেন না মারহাবা। সহবত, নবীর সহবতে তারা ধন্য হয়ে গেলেন, সহবতে থাকিয়া তারা সাহাবী হয়ে গেলেন। সহবতে এত দামি যে সহবতে থেকে সাহাবী হয়ে গেলেন। শুধু সাহাবী হলেন না, রাদিয়াল্লাহু আনহু হয়ে গেলেন। শুধু রাদিয়াল্লাহু আনহু হলেন না, জান্নাতি হয়ে গেলেন। হার সাহাবী জান্নাতি, হার সাহাবী জান্নাতি, সব সাহাবী জান্নাতি। একসাথে বলবেন না মারহাবা। এই জন্য সোহবত, ওলিদের সোহবত লাগে, আলেমদের সোহবত লাগে, বুজুর্গদের সোহবত লাগে, ভালো মানুষের সোহবত লাগে। আতরওয়ালার সোহবতে গেলে আতরের ঘিরান পাবেন, আতরওয়ালার সোহবতে গেলে আতরের ঘিরান পাবেন। যে যেই সোহবতে বসে সেই সেই সোহবত নিয়ে যায়। সুন্নি আলেমদের সাথে বসলে সুন্নিয়ত শিখবেন, খারিজিদের সাথে গেলে খারিজিয়ত শিখবেন, মুতাজিলাদের কাছে গেলে মুতাজিলিয়ত শিখবেন। এইভাবে যার কাছে যাবেন তার সোহবতে তার কিছু শিখবেন। এই জন্য সোহবত দরকার। কি দরকার? একসাথে বলেন কি দরকার? সোহবত দরকার। এই জন্য আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, আমার সাদিকদের সোহবতে চলে যাও, তাদের দর্শে বসো, তাদের কাছ থেকে শিখো। সাহাবা রাদিয়াল্লাহু আনহু জিন্দেগির পাঠ আপনাদেরকে শোনাইলাম। এই জন্য সোহবত লাগে, সোহবত প্রয়োজন। সোহবত ছাড়া কেউ ওলি হতে পারে না। আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আতিউল্লাহ, আমার ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইত্তেবা করো, ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমর হুমুল ফুকাহা ওয়াল উলামা, ফুকাহা উলামা আউলিয়া আতকিয়াদের ইত্তেবা করো। আল্লাহ নিজে বলছেন তোমরা তাদের অনুসরণ করো। এজন্য আমরা ওলিদেরকে ভালোবাসি। ওলি হতে না পারলেও ওলিদের সহযোগী হতে পেরেছি, ওলিদের মদতদাতা হতে পেরেছি, ওলিদের জিয়ারাকারী হতে পেরেছি। কথা বলেন ঠিক না বেঠে? আমরা বেদাতি সেদাতি যাই করবো, ছাতা দেখার সময় আমাদের নাই। এগুলি আমরা দেখতে যাবো না, এগুলি সময় আমাদের নেই। ওলিদের সোহবতে আসতে দেবেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু জিন্দেগি আপনাদেরকে শুনাইলাম। হায় আফসোস, সাহাবীরা একটা আদনা ভুলের জন্য কিভাবে আল্লাহর দরবারে বারবার 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 কান্নাকাটি করছে। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। প্রথম চান্সে আল্লাহ রসুল তারে বসাই দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আইনি দিতে পারতেন, কিন্তু কেন করেন নাই জানেন? কেন করেন নাই জানেন? বুঝাইতেছি। আল্লাহর রসুল, আল্লাহর মেহবুব প্রথম চান্সে যখন রসুলের দরবারে সালাবার মেয়ে খানসামা তার হাত ধরে নিয়ে গেল, রশি ধরে নিয়ে গেল, তখনই আল্লাহ রসুল যদি বলতেন ইয়া রাব, আপনি সালাবারে মাফ করে দেন, তো আল্লাহর সাথে সাথে মাফ করতেন। কিন্তু ফেরেশতা তার জানাজায় আসতো না। প্রথম চান্সে যদি আল্লাহর নবী মাফ করে দেন তো মাফ হয়ে যাইত, কিন্তু আবার তওবা করাইছেন। তওবা করাইয়া আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আনাইলেন। সুসংবাদ আনাইয়া নামাজরত অবস্থায় এশকে এলাহিতে আল্লাহর ভয়ে দিল মন থরথর করে কাঁপতে কাঁপতে সে মারা গেল। মারা যাওয়ার কারণে তার মর্যাদা আল্লাহ এত পরিমাণে বাড়াই দিয়া, ফেরেশতা দিয়ে জানাজা পড়াইয়া আল্লাহ এই উম্মতের জন্য শিক্ষণীয় করে দিল। দেখো, তোমরা যদি তওবা থেকে ফিরে এসে আমার কাছে বারবার মাফ চাও, আমি আল্লাহ তোমাদের জানাজাতে এরকম ফেরেশতা পাঠাইয়া সম্মান বাড়াই দিব। একসাথে বলা যাবে না মারহাবা? হিকমত আছে।